তা সেখানে আরেকটা লোক যখন বলছে তখন সেটা আপনারা দেখাবেন না? কেন মিডিয়া কি মানে মানুষের কাছে পৌঁছবে কি করে সত্য? এইটুকু তো মিডিয়া করা উচিত। অমিতটা খুব এক্সপিরিয়েন্স লোক, মনে রাখবেন যে অমিতটা আজকে ওয়ার্ল্ডে একজন বিখ্যাত ইকোনমিস্ট হিসেবে খ্যাত, বিখ্যাত বিশেষ করে এইসব ব্যাপারে কাজ করে। অমিতটাকেও আপনারা দেখাচ্ছেন দেখিয়েছেন তো বলতে 15টা পয়েন্ট। আপনি যদি একটা পয়েন্ট দেখিয়ে বলেন যে অমিত মিত্র তো দেখানোর জন্য আপনাদের দয়া কে করছেন। কালকে আপনারা একটা নিউজ করেছেন যেটা স্টেটকে ব্লেম করা হয়েছে, যা একেবারেই সত্য নয়, অসত্য তথ্য দিয়ে। সেই সত্য তথ্যটাকে আপনারা অমিত মিত্রের কাছ থেকে নেবেন, ক্যানাডা মিট করে কি লাভ? সবই যে আমার মতো তাতে কোনো মানে নেই। ডিফারেন্ট সেকশন আছে, ডিফারেন্ট মিনিস্টার্স আছে। আমি একা বললে আপনারা যদি রিপ্লাই দেয় না, আপনারা ব্যাপারটা দেবেন না, সেটা থেকে এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো। অমিত মিত্র যেগুলো বলছেন, যেহেতু একতরফা এটা বেরিয়েছে, একতরফা মিথ্যা কথা বলা হয়েছে, এই অমিত মিত্রের তথ্যটা আপনারা প্লিজ দয়া করে দেখাবেন না। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে ইকো হচ্ছে অমিতটা দেখাচ্ছে না। আপনারা জানেন 1 জুলাই বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন। সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে প্রত্যেক মুখ্যমন্ত্রীর জন্মদিনই আমরা পালন করি যতটা পারি। সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে 1 জুলাইটা কিন্তু ডক্টরস ডে, এবং এটা বাংলা গর্বিত এই কারণে যে ডক্টরস ডে তার ক্রেডিটটা বাংলা থেকেই শুরু হয়েছে। বাংলার ডাক্তাররাই ডক্টর ডে হিসেবে এটি পালন করতে থাকে। এবং আজকে তো ডক্টরদের একটা ব্যাপার আছে, ডাক্তার, নার্স, টেকনোলজি বলুন, ল্যাবই বলুন, সব টেস্টই বলুন, বা হেলথ ওয়ারিয়ার্স যারা আছে, বা ফ্রন্ট রানার যারা আছে, পুলিশ থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, বাসা কর্মী থেকে শুরু করে যারা কাজ করছে আজকে কোভিড-19কে ফাইট করছে, তাদের জন্য আমরা গর্বিত এবং তারা সমাজে একটা বিশেষ ভূমিকা পালন করছে। প্রতিবার 1 জুলাই প্রায় আমরা একটা চিকিৎসক রত্ন পুরস্কার দিই, কিন্তু এবার যেহেতু কোভিড নিয়ে তারা ব্যস্ত এবং যেহেতু অ্যাসেম্বলি হচ্ছে না ভালো করে, সেই জন্য এই সময়টা আমরা এই বছর হয়তো সেটা পরে করব। কিন্তু আমরা যেটা একটা বড় সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে যে ডক্টর যেটা বিশেষ করে আমরা এটা জাতীয় ডাক্তার দিবস, যেটা চিকিৎসক দিবস বলা হয়, যেহেতু সারা পৃথিবীতে আজকে একটা মেডিকেল ইমার্জেন্সি সিচুয়েশন চলছে। আগে তো কোভিড সম্বন্ধে কেউ জানতো না, কিন্তু এখন মানবিকতাকে লক্ষ্য হচ্ছে কোভিডের বিরুদ্ধে। লক্ষ লক্ষ মেডিকেল প্রফেশনালস ইনক্লুডিং ডাক্তার, নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, আদার ফ্রন্টলাইন ওয়ার্কার্স, পুলিশ পার্সোনেলস অ্যান্ড ওয়ার্কার্স অফ আদার উইংস অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন সবাই কাজ করছে ডে অ্যান্ড নাইট টু কমব্যাট দ্য ডিজিজ। কোভিডকে লড়াই করার জন্য যুদ্ধ করছে জীবন দিয়ে, এবং তারা নিজেদের জীবন প্রায় বাজি রেখে লড়াইটা করছেন পাবলিককে বাঁচাতে গিয়ে। সেই জন্য to salute the doctors, nursing and paramedical staff and all other frontline workers, তাদের ডেডিকেটেড সেলফলেস সার্ভিসের জন্য যারা মানুষকে এই সার্ভিসটা দিচ্ছে, এবং তাদের ফ্যামিলি মেম্বারদের ফুল সাপোর্ট নিয়ে, তাদের ফ্যামিলিও তো আজকে সাপোর্ট করছে, কিন্তু তাদের ফ্যামিলি মেম্বাররা ফুল সাপোর্ট দিচ্ছে, মরাল সমর্থন দিচ্ছে, মরাল পার্সোনাল সব দিচ্ছে। সুতরাং আমরা ওই দিনে প্রতিদিনই আমরা প্রতি মোমেন্টেই সেলফ করি তাদের, কিন্তু অ্যাজ এ মার্ক অফ রেসপেক্ট তাদের যে এক্সাম্পলারি যে সার্ভিস, তাদের যে বেটার সার্ভিস, তারা যে জীবন বাজি রেখে লড়াই করছে, এবং তাদের এই ব্রেভ ফাইটকে, সাহসিকতার যে লড়াইকে সম্মান জানিয়ে, সলিডারিটি জানিয়ে আমরা ডাক্তার, নার্সিং, প্যারামেডিক্যাল স্টাফ and all frontline workers কোভিডের বিরুদ্ধে যারা লড়াই করছেন, স্টেট গভর্নমেন্ট ডিসাইড করেছেন, স্টেট গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে 1 জুলাই বুধবার দিন অ্যাজ এ স্টেট গভর্নমেন্ট হলিডে আমরা ডিক্লেয়ার করছি।
তাদের সম্মান জানিয়ে তাদের মনে রাখার জন্য, তাদের কাজটাকে মনে করার জন্য, এবং this will be one of the most befitting tributes to the sacrifice of all COVID warriors. এবং অনেকে কাজ করতে গিয়ে কেউ কেউ মারাও গিয়েছে, অনেকে আক্রান্তও হয়েছে, তাদের সবার কাছে আমরা ঋণী, আমরা কৃতজ্ঞ। তাই এই দিনটিকে একটি বিশেষ দিন হিসেবে ঘোষণা করে আমরা এটা চিকিৎসক ডক্টর ডে হিসেবে এটাকে আমরা ডেডিকেটেড করতে চাই। তাই আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত নিলাম এই দিনটাকে আমরা স্টেট হলিডে বলছি এই কারণে, এটা যেহেতু একটা জাতীয় রাজ্যের একটা ছুটির দিবস হিসেবে আমরা গ্রহণ করলাম, আমরা সেন্ট্রালকেও বলবো যেহেতু এটা ন্যাশনাল ডক্টরস ডে অলসো, অন্যান্য স্টেটকেও রিকোয়েস্ট করবো এবং ন্যাশনাল লেভেলে রিকোয়েস্ট করবো এই দিনটাকে জাতীয় ছুটির দিবস হিসেবে ডিক্লেয়ার করে এবং রাজ্যে রাজ্যে ছুটির দিবস হিসেবে ডিক্লেয়ার করে আমাদের যারা জীবন দিয়ে লড়াই করছে এই লড়াইটাকে সম্মান জানানো। এর সাথে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, সম্ভবত আমরা ডক্টরদের থেকে শুরু করতে পারি যদি সুযোগ পাই, লেটাস্ট ট্রাই। আমরা টেলিমেডিসিন, এটা আমরা ফার্স্ট টেলিমেডিসিন আমাদের আছে, কিন্তু কোভিডের ব্যাপার এবং অন্যান্য রোগের ব্যাপারে আমরা যেটা বুঝতে পারছি, অনেকে হয়তো ডাক্তার বা অনেক চেম্বার ঠিকমতো চালু না থাকার ফলে, অনেক হসপিটালে তারা গিয়ে পৌঁছতে না পারার ফলে অনেক সময় তারা ট্রিটমেন্ট সম্বন্ধে ফিজিক্যালি যেতে পারছেন না বা ফিজিক্যালি কথা বলতে পারছেন না বা অ্যাডভাইস দিতে পারছেন না। সেই জন্য টেলিফোনেই অ্যাডভাইসটা যদি কেউ বলে যে আমার এই প্রবলেমটা হচ্ছে, আপনি প্লিজ আমাকে অ্যাডভাইস করুন, সে টেলিফোনে অ্যাডভাইসটা নিতে পারেন। আমরা 1 জুলাই 12টা থেকে শুরু করবো, কিন্তু আমরা প্রত্যেক জেলার জন্য একটা আমরা এই জন্য টেলিমেডিসিন একটা আমরা সেট আপ করছি। প্রত্যেকটা জেলার সাথে কানেকশন থাকবে এবং কলকাতার সাথেও কানেকশন থাকবে। তাতে কি হবে, তাতে পাবলিক তার অ্যাডভাইসটা নিতে পারবে। এটা একসাথে সব মানে বড় করে এলে হয়তো পারবে না, একটু 2-1 দিন সেট আপ করতে টাইম লাগবে। বা 1 জুলাই থেকে 12টা ফোন রেডি আছে, অলরেডি আমরা চালু করবে, নাম্বারগুলো বলে দেওয়া হবে। কিন্তু আস্তে আস্তে আমরা প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা করব। তাই কি হবে, যে কোনো জেলা থেকে ফোন আসবে, সেই ফোনটা জেলার ফোন হিসেবে রিসিভ হবে। কলকাতার ফোন আসবে, ধরুন আপনারা জানেন কলকাতায় যারা কলকাতার সংখ্যাটা বেশি থাকে কোভিডে, কেন বলুন তো, কলকাতায় জেলার লোকেরা ভর্তি হয়। মনে রাখবেন, মেডিকেল কলেজ শুধু কলকাতার রোগী ভর্তি করে না, সারা বাংলার রোগী ভর্তি করে। বাংলা শুধু কলকাতার রোগী ভর্তি করে না, সারা বাংলার রোগী ভর্তি করে। কেপিসিও তাই, রাজারাও তাই, বাংলাও তাই, যেখানে যেখানে কোভিডের ট্রিটমেন্ট হয় বা অন্যান্য নার্সিংহোমের সম্পর্ক। কিন্তু যখন রেকর্ড হয় তখন এটা কলকাতা হিসেবে রেকর্ড দেখানো হয়। অ্যাকচুয়ালি কিন্তু কলকাতার যে কেসগুলো হয়, এগুলো যদি আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবেন, তাহলে কিন্তু সারা বাংলার পেশেন্টরাই কলকাতা হসপিটালগুলোতে ভর্তি হয় এবং কলকাতা হসপিটালের রেকর্ড অনুযায়ী, মানে কলকাতার সীমানা অনুযায়ী নয়, রেকর্ড অনুযায়ী মনে রাখবেন সংখ্যাটা দেখানো হয়। তাই কলকাতার সংখ্যাটা বাড়িয়ে দেখানো, তার কারণ হচ্ছে মানে বাড়ানো, মানে কম্পিউটারতে এতগুলো করে দেবো, এতগুলো এই কারণে, কারণ সারা জেলার পেশেন্ট আছে। হাওড়া প্রায় কলকাতার অ্যাড্রেসিং বলতে পারেন, তার কিছুটা এফেক্ট হয়, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনাতেও এর কিছুটা এফেক্ট হয়, আর কিছুটা হুগলিরও হয়। এটা মাথায় রাখতে হবে। কতগুলো জেলা আমাদের ঠিক আছে, কিন্তু কতগুলো জেলায় বাড়ছে, কারণ এই সময়টা সব সারা পৃথিবীতে বাড়ছে এবং এই সময়টা সমস্ত রাজ্যে রাজ্যে বাড়ছে। তার মধ্যেও আপনারা জানেন অনেক প্লেন ইন্টারন্যাশনাল ফ্লাইট সবই চালানো হয়েছে। এখন 15 জুলাই পর্যন্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করা হয়েছে, কিন্তু ডোমেস্টিক ফ্লাইট এবং স্পেশাল ট্রেন, লং ডিস্টেন্স ট্রেন, সেগুলো তো চলছে সময়। সুতরাং বিভিন্ন জায়গা থেকে আসছে। আমরা একটা রিকোয়েস্ট করেছি, চিফ সেক্রেটারি একটা রিকোয়েস্ট করেছে, সেটা হচ্ছে বিশেষ করে কোভিড কেস যেখানে অত্যন্ত বেশি মাত্রায় আছে, সব রাজ্যকে আমরা ভালোবাসি, এর জন্য কোনো রাজ্য দায়ী নয়, সারা পৃথিবীতে আজকে হচ্ছে। সুতরাং আমাদের সবাইকেই খারাপ ভালো টোটালটাই ভাগ করে নিতে হবে। আমরা টোটাল আমাদের ফুল সাপোর্ট আছে। কিন্তু যেহেতু দেখুন রোগ এখন হচ্ছে, যেহেতু বিভিন্ন জায়গায় যেখানে রোগের মানে বৃদ্ধিটা খুব বেশি, প্রসারতা খুব বেশি, সেই
সব জায়গা থেকে আমরা বলছি ইমিডিয়েট কিছু দিনের জন্য যদি এই ট্রেনগুলো বন্ধ রাখা যায়, কারণ আমরা চাই না যে রোডটা ট্রেনের লং ডিস্টেন্স ট্রেনের মধ্যে ছড়াতে আসুক। আরও কিছুদিন এটাকে এখন আমার মনে হয় যেহেতু এটা বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি যেটা বাড়তে শুরু করলো বাইরে থেকে যখন হাজার হাজার লোক আসতে শুরু করলো, সেই বাড়তিটাই কিন্তু এখন চলছে এবং এটা এখন চলবে, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট থেকে শুরু করে এমনি ফ্লাইট থেকে শুরু করে স্পেশাল ট্রেন থেকে শুরু করে এভরিডে আসছে মাইগ্রেন্ট ওয়ার্কার আসার পরেও। সুতরাং মাইগ্রেন্ট ওয়ার্কারদের ব্যাপারটাও আমরা প্রায় অনেকটাই সামনে নিয়েছিলাম এবং সামলানো হয়েছে, সেজন্য থ্যাঙ্কস টু অল, তারাও আমাদের ফুল কোঅপারেশন করেছে। কিন্তু এখন হচ্ছে আবার বাইরে সবাই আসছে, তাই মানবিকতার খাতিরে এবং যাতে না বৃদ্ধি পায় সেই জন্য বাংলার পক্ষ থেকে আমাদের চিফ সেক্রেটারি একটা চিঠি দিয়ে জানিয়েছে যে এই 5টা জায়গা থেকে জায়গাগুলোর নাম আর আমি আপনাদের বলছি না, যেখানে রোগীর প্রসার খুব বৃদ্ধি, সেই জায়গাগুলো থেকে ট্রেন ইমিডিয়েট না চালানো, কিছুদিন অপেক্ষা করা। কারণ লকডাউন যেমন আমরা অপেক্ষা করেছি, এখন অনেক রাজ্যে লকডাউন চলছে, আমাদের যেমন 31শে জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে, সেই জন্য আমরা এটা রিকোয়েস্ট করছি। এবং ডোমেস্টিক ফ্লাইটও আমরা যেটা বলছি, স্টেটের ভেতরের জন্য আমাদের কোনো আপত্তি নেই, কলকাতা থেকে বাগডোগরা বা কলকাতা থেকে আমাদের অন্ডার, এগুলোদের জন্য আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাইরে থেকে যেগুলো আসবে সেটা সপ্তাহে একদিন করুক, এই 5টা জায়গা বাদ দিন, তাহলে অন্তত 7 দিনেরটা অন্তত একদিন করে ম্যানেজ করতে পারবো। কিন্তু রেগুলার খাবার দিকে বলতে রাখি, রেগুলার আমাদের 24 ঘন্টা এই সমস্ত পাহারা দেওয়া সম্ভব নয়, কারণ সিভিল অ্যাভিয়েশন কিন্তু কোনো টেক কেয়ার এ ব্যাপারে পরেই কোনো সিস্টেম মেকানিজম না আছে ট্রেনে, না আছে প্লেনে। সুতরাং সেটাটাই বাড়তি বোঝা হিসেবে আমাদের কাছে আসছে, সেটাটাই আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে করোনাকে ফাইট করতে। 3 নম্বর, মেট্রো রেলওয়েকে আমরা মেট্রো রেল চালাতে রিকোয়েস্ট করছি। আমি জানি তারা মুম্বাইতে যেটা চালাচ্ছেন সবার জন্য একবারে তারা চালাতে পারবে না, তারা আমাদের কাছে যেটা বলছেন যে আমরা এসেন্সিয়াল সার্ভিসে যারা আছে তাদেরটা এখন বহন করব, সেই যাত্রী যারা ধরুন হয়তো গভর্নমেন্ট অফিসে কাজ করে বা কোনো অফিস খোলা আছে সেখানে এসেন্সিয়াল সার্ভিস করে, বা পুলিশের লোক হলো বা স্টাফ হলো, এই টাইপের আর কি, মানে এসেন্সিয়াল সার্ভিসের সাথে যারা যুক্ত, স্মার্ট কার্ড আছে এবং তাদের সঙ্গে অ্যাপও করছে ওরা। এটা আমাদের কথা নয়, আমরা বলছি সবার জন্যই করতে, কিন্তু ওরা বলছে এই মুহূর্তে তারা সবার জন্য করতে পারবে না, তারা লিমিটেড সার্ভিসিং তারা চালু করবে, লিমিটেড, এবং এই লিমিটেড সার্ভিসের মধ্যে তারা এসেন্সিয়াল সার্ভিসে যারা যুক্ত আছে তাদের চালু করবে। আমার মনে হয় সেটাও যদি তারা চালু করে তাতেও অন্তত হাফ অফ দ্য পপুলেশন ক্যান বি কভার্ড, এবং হাফ অফ দ্য পপুলেশন না হলে 1/4 হলেও কলকাতার মানুষের এই সুযোগটা থেকে বঞ্চিত হবে না, যে বাসে যাচ্ছে তিনি মেট্রোটা অ্যাড করতে পারবেন এবং তার বাসের জায়গাটা খালি হয়ে যাচ্ছে অন্য লোকের জন্য, যে মেট্রোতে চান্স পাবে না সে বাসে যাবে, তাহলে কি আর অন্তত তাড়াতাড়ি করে কিছুটা করা যাবে। এটা আমরা রিকোয়েস্ট করেছি তাড়াতাড়ি করবার জন্য, চিফ সেক্রেটারি নিজেও রেল বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলবে। আমরা চাইছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করতে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। চতুর্থ, আমরা আপনারা শুনতে খুশি হবে, বাংলায় এটা প্রথম চালু করেছে, বাংলা অনেক ব্যাপারে দিশা দেখায়, যেমন বাড়ি টু বাড়ি সার্ভের ক্ষেত্রে কোনো স্টেট বলছে আমরা এখন শুরু করবো, বা কেউ হয়তো 1 কোটি 1.5 কোটি করবো বলছে, সেখানে আমরা 16 কোটি, মানে প্রায় 2.5 কোটি পরিবার বাংলায়, 2.5 কোটির মতো সম্ভবত, তার মধ্যে আমাদের কিন্তু আশার মেয়েরা এবং দেশ ওয়ার্কাররা 16 কোটি বার বিভিন্ন বাড়িতে 5 বার 6 বার 8 বার করেও গেছে, গিয়ে 16 কোটি বার ভিজিট করে শাড়ি এবং আরেকটা কাছে ILI যে পেশেন্ট আছে তাদের একটা সংখ্যা নির্দিষ্ট করেছে। এর ফলে কি হয়েছে, যখন 3,500 4,000 আছে আমরা তাদের একটা ট্রিটমেন্ট দিতে পারছি, চেষ্টা করছি তাদের ট্রিটমেন্টে একটা মানে কাছে রাখা, এবং বাদবাকিও যারা আছেন তাদের সেগুলো হচ্ছে মডারেট, বাট সেটাও যাতে কোনো প্রবলেমে না পারে সেটা একটু নজর রাখতে হচ্ছে। এবং আরেকটা ভালো হচ্ছে, কোভিড ওয়ারিয়ার বলছে এই কারণে যারা কোভিডকে চোখের সামনে থেকে দেখে এসছে, কোভিডকে লড়াই করে এসছে এবং কোভিডকে দেখে এসছে, লড়াই করে এসছে এবং কোভিডকে জয় করেছে, তারা আজকে সুস্থ হয়ে গেছে। কাউকে হয়তো আমরা বাঁচাতে পারিনি,
কিন্তু প্রায় 63% কিন্তু বাংলায় ভালো হয়েছে, আজকে 65% হয়েছে। ডিসচার্জ হচ্ছে যারা ভালো হয়েছে, তাদের মধ্যে আমরা একটা টেস্ট কেস করবো বলে আমরা একটা কোভিড ওয়ারিয়ার ক্লাব করেছি। এটা স্টার্ট করেছি ফ্রম বহরমপুর, এবং বহরমপুরে আমরা সব জেলাতেই এটা হবে, ইনক্লুডিং কলকাতা। বহরমপুরে আমরা কিন্তু অলরেডি 60 জনকে পেয়েছি যারা কোভিড আক্রান্ত হয়েছে, কোভিডকে লড়াই করেছে, কোভিড থেকে বেঁচে এসেছে, জীবন দর্শনে আবার নতুন করে জীবন যুদ্ধে লড়বার জন্য এবং মানুষের পাশে দাঁড়াবার জন্য মানবিকতা নিয়ে এগিয়ে এসেছে, যারা কোভিডকে খুব সামনে থেকে দেখে এসেছে, ভয় না পেয়ে ভালো হয়ে গেছে। সেই কোভিড পজিটিভ পেশেন্ট যারা নেগেটিভ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ফিরে এসেছে, তাদের কাছে আমরা একটা কাউন্সিলিং করেছিলাম যে তাদের মধ্যে অনেকেই আছে যারা বিভিন্নভাবে আমাদের সাহায্য করতে পারে। যেমন হসপিটালে তারা যদি আমাদের হেল্পার হিসেবে কাজ করে, বা খাবার দাবার কোভিড পেশেন্টদের দেওয়ার জন্য কাজ করে, বা কোভিড পেশেন্টদের সাথে একটু কথা বলা, তাদের একটু ফোন ধরিয়ে দেওয়া, তাদের একটু কাছে যাওয়া, ভয় না পাওয়া কোভিড। এই জন্য আমরা কোভিড ওয়ারিয়ার ক্লাব তৈরি করেছি, এবং 60 জন অলরেডি 60 জন থেকে এই ক্লাবটা তৈরি হয়েছে। এবং এই 60 জনের মধ্যে 10 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, 10 জন মালদা মেডিকেল কলেজে, এবং 40 জন কলকাতায় কাজ করতে অলরেডি এগ্রিড হয়েছে। তাদের আমরা একটা ডেইলি ওয়েজ দেওয়া ছাড়াও বাদবাকি আরো কিছু আনুষঙ্গিক খরচা আছে, থাকা খাওয়া দাওয়া, এগুলো আমরা করছি। এবং এইভাবে যদি প্রত্যেকটা জেলায় যারা ভালো হয়ে গেছে, ধরুন আজকে প্রায় আমাদের অ্যাক্টিভ কেস কত আছে এখন? 5400, আর ভালো হয়ে গেছে কত? 12,000। এই 12,000 লোক যারা ভালো হয়ে গেল, তাদের মধ্যে একটা বড় সংখ্যা জেলায় জেলায়, যে সংখ্যাটাই হোক না কেন, তারা যদি কোভিডকে লড়বার জন্য তারা আমাদের কাজে লাগতে চায়, এই কোভিড ওয়ারিয়ার ক্লাব সব জেলায় জেলায় তৈরি হচ্ছে, তাদের জেলায় জেলায় নাম লেখানোর জন্য আমরা অনুরোধ করছি। এবং যে কায়দায় আমাদের বহরমপুর হচ্ছে, সেই কায়দায় এটা আমি আজকে বলবো চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি আলাদা যে তোমরা প্রত্যেকটা জেলায় ইনস্ট্রাকশন দাও, যাতে কোভিড ওয়ারিয়ার ক্লাব ক্যালকাটা থেকে শুরু করে আমরা সারা বাংলায় করতে পারি। তাহলে যারা কোভিডকে ভয় পাবে না, কোভিড রোগীদের মানবিকতা নিয়ে তাদের পাশে দাঁড়াবে এবং অভয় দেবে, এবং এটা যদি ভালো পাওয়া যায়, তারা খুব ভালো হয়ে গেছে, এই সুস্থ মানবিকতাকে তারা আরো মানবিকভাবে অনেক মানুষকে ভালো করতে পারে। সেই জন্য আমরা এটা একটা বড় সিদ্ধান্ত নিলাম। আজকে হয়তো এই মূল্যায়ন অনেকেই করতে পারবে না, কিন্তু আগামী দিন মনে রাখবেন সারা পৃথিবীতে এটা একটা বড় উদাহরণস্বরূপ হয়ে দাঁড়াবে। এবং আমি গর্বিত যে কোভিড আক্রান্ত 60 জন ইতিমধ্যেই চলে এসেছেন আমাদের কোভিড ওয়ারিয়ার ক্লাবে, এবং স্টেট গভর্নমেন্টের উদ্যোগে যা হচ্ছে, বহরমপুরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা ইতিমধ্যে কাজটা করে ফেলেছেন। অন্যান্য জেলার ডিএমদের বলবো ইমিডিয়েট এই কাজটা করতে, এবং তাতে যারাই চাইবে এই কাজে যোগদান করতে আমরা প্রত্যেকে দেখব। আজকে এই কোনো পয়েন্টটি মোটামুটি আমার ছিল। কি মাথায় ঢুকেছে তো? ঠিকই আছে, অমিত আমি 4টে পয়েন্ট আশা করি আপনারা বোঝাতে পেরেছি। মানুষ খুশি হবে, তারাও একটুখানি আশ্বস্ত হবে যে ভালো পাওয়া যায়। লাস্ট মোমেন্টে গেলে হয়তো যার ক্রনিক্যাল প্রবলেম আছে, আমরা বারবার বলি, যার নিউমোনিয়া আছে, যার ব্রঙ্কাইটিস আছে, যার কার্ডিয়াক প্রবলেম আছে, যার হার্ট প্রবলেম, ওই একই ব্যাপার, যার কিডনি প্রবলেম আছে, তাদের জন্য অ্যাজমা প্রবলেম আছে, তাদের একটু আবেগিক কেয়ার নেওয়া উচিত। এবং তারা যদি একটু আবেগিক কেয়ার নেয়, লাস্ট মোমেন্ট না হলে তারা ভালো হয়ে যেতে পারে। আমি এখনো মনে করি ভালো করে খাওয়া দাওয়া করুন, সুস্থ থাকুন, মাস্ক ব্যবহার করে করতে হবে। আর আমরা স্টেট গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছি 3 কোটি মাস্ক আমরা গভর্নমেন্টকে তৈরি করছি, এবং গভর্নমেন্ট
মিটার তৈরি করছে 2 কোটি, আর আমরা একমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট 3 কোটি করছি। এটা ধরুন ডাক্তার নার্সদের আলাদা করে দেওয়া হয়েছে, সেটা আলাদা, তাতে অনেকগুলো হয়ে গেছে আমাদের, তাতে আমাদের 1-2 কোটি হয়ে গেছে। এটা এক্সট্রা, এটা আমরা কি করবো, স্কুল যখন খুলবে আমরা স্কুল স্টুডেন্টদের দেবো, প্রাইমারি থেকে আবার, তাই তো আমাদের সেকেন্ডারি 1 কোটি 10 লক্ষ ছেলে মেয়ে আছে আমাদের স্কুলে, তারা পাবেন একটা করে মাস। আমার 100 দিনের কাজে যারা কাজ করে ফিল্ডে, রুরাল ডেভেলপমেন্ট তাদের চেষ্টা করছে মাস দেওয়া, কারণ আমরা গভর্নমেন্টকেও আর একটা করি। আশা কর্মীরা, হেলথ ওয়ারিয়ার আছে যারা ওয়ার্কার কাজ করে, তাদের জন্য আমরা দেবো 3 কোটি মাস গভর্নমেন্ট নিজে মানে প্রক্রিয়া করছে। এবং আমাদের আগে এমএসএমই সেক্রেটারিয়েটের কাজ করছে, এইটা করছে 3 কোটি লোক। অন্তত আমাদের এখানে রাফলি 10 কোটি লোক হয়, 3 কোটি দেওয়া মানে মনে রাখবেন আমরা কিন্তু 2.5 কোটি যেটা আমাদের পরিবার, আমরা কিন্তু 99% পরিবারের কাছে পৌঁছি। কত পরিবারে, কোন পরিবারে 1 জন আছে, 2 জন আছে বাচ্চা, কোনো পরিবারে এবার নেই, সেটা 100 দিনের কাজ করে বা 80টা, কারণ এভাবে হয়ে যাবে। এবং এটা আমরা করেছি, আমরা যেটুকু সাহায্য পেয়েছি মানুষের কাছ থেকে, মানুষের সাহায্যটা মানুষের কাজেই আমরা করছি। আমরা আগে বিক্রি করেছিলাম কয়েক লক্ষ, মাস্কও করেছিলাম কয়েক লক্ষ, হ্যান্ড স্যানিটাইজারও করেছি, আমরা ভেন্টিলেটার কিনেছি যতটা পেরেছি, আমরা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে কোয়ারেন্টাইন সেন্টার থেকে শুরু করে ইনস্টিটিউশন অফ কোয়ারেন্টাইন থেকে শুরু করে সব ব্যাপারে জনগণের থেকে একটু সাহায্য পেয়েছি। এবং আমাদের কোনো কিছু লুকোনো চুরনো নেই যে কত পেয়েছে। এবং আমি বলছি না, আমি দেখছি না, আমি শুনছি না, তা নয়, কিন্তু আমরা বলছি, আমরা দেখেছি, আমরা শুনেছি। কোভিডের কাজের জন্য আমরা প্রায় 150 কোটি টাকার মতো আমরা মনে হয় ছাড়িয়ে গেছে এখন। হ্যাঁ, আমরা পেয়েছি একটা 150 কোটি টাকার পাশাপাশি, ডিটেলসটা আমি দিয়ে পরে আপনাদের জানাবো। এবং ওইটা পেয়ে আমরা কিন্তু মনে রাখবেন এই কাজগুলো করতে পেরেছি। মানুষের কাজ, মানুষের জন্য কাজে লেগেছে, ওষুধের দাম থেকে শুরু করে সব কিছু। প্লাস আমাদের প্রায় 69টা হসপিটাল তার ট্রিটমেন্ট করতে টোটাল কোভিডের আমরাই দিচ্ছি, ইনক্লুডিং দ্য প্রাইভেট হসপিটাল যেগুলো গভর্নমেন্ট দিয়েছে। আর আমফানের জন্য আমরা একটা ফান্ড করেছিলাম, তাতে আমরা 40 কোটি টাকার মতো পেয়েছি। কারণ আপনারা জানেন আমরা গভর্নমেন্ট থেকে 500,000 কোটি টাকা ছেড়েছি, আরও অনেক কাজ। সুতরাং যেটুকু পেয়েছি তার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সাধারণ মানুষকে আমি কোভিডে দেখেছি আমাকে 50 টাকাও মানুষ পেয়েছে, কেউ 100 টাকাও দিয়েছে, যার সামর্থ্য আছে সে আবার একটু বেশি করে দিয়েছে। আমি ইন্ডিভিজুয়ালি কাউকে না বলে প্রত্যেককে যে 1 টাকাও দিয়েছে তাকেও আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ নমস্কার জানাচ্ছি। আর এটা কন্টিনিউয়াস প্রসেস চলবে, ফান্ডটা এখন থাকবে। এরপরে যদি কেউ সাহায্য করতে চান মুঠোফোন দিয়ে যাবে, সুতরাং আপনারা নিশ্চয়ই সাহায্যটা বাড়াতে পারেন। আমি আপনাদের একটু বলতে পারি এই সাহায্য একমাত্র পাবলিক পারপাস ছাড়া সরকারি বা অন্য কোনো পারপাসে যাবে, এটা সবটাই মানুষের জন্য। এবং এটা খুব ট্রান্সপারেন্সি মেনটেন করে কাজ হবে এবং কাজ হচ্ছে, এর প্রত্যেকটা রেকর্ড অডিও। এবং এটা টোটাল ফাইন্যান্স ডিপার্টমেন্টকে দেওয়া হচ্ছে। খরচাটাও কিন্তু এমনকি সিএমের সাথে কানেক্ট থাকলেও সিএমবি ডিপার্টমেন্টের সাথে এপিডি কভার হলো, কিন্তু আমরা খরচা করছি, খরচাটা টোটালটাই ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে অ্যাবসলিউটলি ওরা করছে, যাতে অডিট করতে তাদের কোনো প্রবলেম না হয় এবং টোটালটাই ট্রান্সপারেন্সি। আজ এই পর্যন্ত থাক। আপনারা বোঝানো বসে জিনিস করে আমি অনেক দিয়ে কোনো লাভ হয়, লাভ তো হয় না। দিল্লিতে রোজই A to Z কোনো না কোনো নেতা একই কথা বলে যাচ্ছে, অথচ আপনারা কন্টিনিউয়াস টার্গেট দেখিয়ে দেন। বাট আপনারা একটু বোঝবার চেষ্টা করবেন না যে একটা স্পেস থাকা দরকার যেখানে রাজ্যগুলো কথা বলবে বা মানুষের কথাগুলো বলা হবে। রোজ কোয়েশ্চেন করে কি লাভ? আমি তো আপনাকে 6টা পয়েন্ট দিলাম, এই 6টা পয়েন্ট করলে তো 6টা হয়ে যাবে, 6টা নিউজ হয়ে যাবে। তাহলে এত কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে আপনি দিল্লি কাকে যারা বলেছে তার তো অমিতা দিয়েছে, অমিতাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে।
ডেঙ্গু নিয়ে